ক্লাস 7-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আর কিছুদিনের মধ্যে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হচ্ছে, তাই তোমাদেরকে বলছি এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো, খুব কাজে লেগে যাবে। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ফুল। তাহলে চলো শুরু করা যাক। এখন ফুল, একটা আদর্শ ফুলের কটি অংশ চলো একটু জেনে নিই। একটা আদর্শ ফুলের 4টি অংশ থাকে। কি কি না, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর। একটু বোর্ডে বুঝে নিই। দেখো, সময় বাঁচাবার জন্য আমি ভিডিওটা পজ করে ছবিটা এঁকে নিলাম। এটা একটি জবা ফুলের ছবি। দেখো, দেখবে নিচের দিকে এরকম ফুলের নিচে একটা সবুজ রঙের অংশ থাকে। তাকে কি বলে জানো? তাকে বলে বৃতি বলে। তাহলে এই সবুজ রঙের অংশটাকে কি বলা হচ্ছে না, বৃতি। এখন বৃতি একটা হলো, এর মধ্যে দেখবে 5টা ভাগ আছে। এই এক একটা ভাগকে বলা হয় বৃত্তাংশ, অর্থাৎ বৃতির অংশ। আর একসঙ্গে সবকটাকে বলা হয় বৃতি। তাহলে জবা ফুলের আমরা একটি সবুজ রঙের বৃতি দেখতে পাই। এবার এইগুলোকে তো তোমরা সবাই চেনো, কি বলে বলো তো? এগুলোকে পাপড়ি বলা হয়, তাই না? পাপড়ি। কিন্তু একটু সাধু ভাষায় বা বইয়ের কথায় এটাকে আমরা বলি দল বলি। তাহলে এটাকে কি বলছি? দল। কিন্তু একটি জবা ফুলে কটি পাপড়ি আছে বলো তো, বা দল আছে? 5খানা। তা এই 5খানা দল রাউন্ড হয়ে, অর্থাৎ গোল হয়ে আছে বলে এটাকে একসঙ্গে, অর্থাৎ সমস্ত দলগুলোকে একসঙ্গে বলা হয় দলমণ্ডল। কি বলা হয়? দলমণ্ডল। ঠিক আছে? তাহলে পাপড়িগুলোকে বলা হয় দল, আর একসঙ্গে সমস্ত পাপড়িগুলোকে বলা হয় দলমণ্ডল। পরেরটা চলে আসছে আমরা, এই যে ফুলের মাঝখান দিয়ে একটা জিনিস দেখো তো, একটা লম্বা দণ্ডের মতো একটা অংশ বেরিয়েছে, দেখতে পাচ্ছ? যে কোনো জবা ফুলে কিন্তু দেখতে পাবে, আমি দেখাবো একটু পরে। তাহলে দেখো, এই যে লম্বা দণ্ডের ঠিক ওপরের দিকে, একদম ওপরের ঠিক নিচে কিছু আবার দণ্ডের মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, যার মাথায় গোলাকার বা বাংলার 5-এর মতো কিছু অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে কি বলে জানো? এগুলোকে বলা হয় পুংকেশর। তাহলে আমরা দেখতে পাচ্ছি দণ্ডের ঠিক ওপরের একটু নিচে কিছু দণ্ডের মতো অংশ দেখতে পাওয়া যায়, যার মাথায় একটা করে বাংলার 5-এর মতো অংশ আছে, যাকে একসঙ্গে বলা হয় পুংকেশর। আর পুংকেশরটাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, ধরো এখান থেকে যদি টোটালটাই ছিঁড়ে ফেলে দিই, তাহলে যে লম্বা দণ্ডের মতো অংশটা দেখতে পাই তাকে আমরা বলবো, কি বলা হয় না, গর্ভকেশর। তাকে বলা হয় গর্ভকেশর। তাহলে একটা ফুলের কটা অংশ আমরা দেখতে পাচ্ছি? 4টি অংশ। কি কি? বৃতি, দলমণ্ডল, গর্ভকেশর এবং পুংকেশর। এগুলোর কাজ সম্পর্কে একটু আমরা জেনে নিই। চলো, বৃতির কাজ কি বলতো? বৃতি সমস্ত ফুলকে রক্ষা করে, অর্থাৎ কুড়ি অবস্থায় কুড়ি যেটা দেখতে পাও ওটা কিন্তু বৃতি। বৃতি ফুলের সমগ্র অংশটাকে রক্ষা করে। এছাড়াও ফুলকে যখন ফুল ফোটে তখন ফুলকে ধরে রাখা হলো বৃতির কাজ। দলমণ্ডল, দলমণ্ডলের কাজ কি? অর্থাৎ পাপড়ির কাজ কি? পাপড়ি দেখবে হয় রঙিন হয় আর না হলে সাদা হয়। আর সাদা যে পাপড়িগুলো সেগুলো কিন্তু গন্ধযুক্ত হয়, যেমন রজনীগন্ধা, বেলি, জুই, এই সমস্ত ফুলগুলো দেখবে গন্ধযুক্ত হয়। আর অন্যান্য ফুল যাদের গন্ধ থাকে না তারা আবার রঙিন হয়। এই পাপড়ি বা দলমণ্ডলের কাজ হলো পতঙ্গকে আকৃষ্ট করে আনা। কেন না? পরাগযোগে সাহায্য করার জন্য। পরাগযোগ তোমাদের পরে আছে, পরে জানতে পারবে। আপাতত এইটুকু জেনে রাখো যে দলমণ্ডলের কাজ হলো পতঙ্গকে আকৃষ্ট করে পরাগযোগে সাহায্য করা। পরেরটা চলে আসছে আমরা পুংকেশর। পুংকেশরের কাজ কি না, পুংকেশরের মধ্যে, অর্থাৎ এর মধ্যে 2টো ভাগ আছে, আমি আসছি। পরাগধানী বলে একটা অংশ আছে, যে বাংলা 5-এর মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা পরাগধানী। এই পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, অর্থাৎ পুংকেশরের কাজ পরাগরেণু উৎপন্ন করে পরাগযোগে সাহায্য করা। আরেকবার বলছি, পুংকেশরের কাজ হলো পরাগরেণু উৎপন্ন করে পরাগযোগে সাহায্য করা। লাস্ট চলে আসছে আমরা গর্ভকেশর। এই গর্ভকেশরের কাজ কি কাজ জানো? এই গর্ভকেশরের কাজ হলো, গর্ভকেশরের এই রকম জায়গাতে কিন্তু ডিম্বাশয় বা গর্ভাশয় বলে একটা অংশ আছে, অর্থাৎ পরাগযোগ হবার পর এই ডিম্বাশয় বা গর্ভাশয় ফলে পরিণত হয়, অর্থাৎ ফুল থেকে ফল হওয়ার যে ঘটনা, এটা হলো এই গর্ভকেশরের কাজ। তাহলে বুঝতে পারছো, একটা ফুলে 2টি অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো পুংকেশর, একটা হলো গর্ভকেশর। কারণ ফুলকে বলা হয় উদ্ভিদের জননাঙ্গ। ঠিক আছে? তাহলে ফুলকে কি বলা হয়? উদ্ভিদের জননাঙ্গ বলা হয়। এই পুংকেশর এবং গর্ভকেশর মিলে কিন্তু পরাগযোগ ঘটায় এবং ফুল ফলে পরিণত হয়। এবার আমরা পুংকেশর সম্পর্কে একটু জেনে নেব। পুংকেশরের মধ্যে 2টি অংশ আছে। আমি যদি এখান থেকে একটা পুংকেশরকে নিয়ে আসি, তাহলে পুংকেশরটা দেখতে কেমন হবে চলো দেখাই। দুটি অংশ আছে। এই লম্বা অংশটাকে বলা হয় পুংদণ্ড বলা হয়, আর এই যে
মাথায় যে থলির মতো অংশটা আছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পরাগধানী। আর সমগ্র অংশটাকে কি বলা হয়? এটাকে, গোটাটাকে বলা হয় পুংকেশর বলা হয়। তাহলে ফুলের পুংকেশরের কটি অংশ? দুটি, পুংদণ্ড এবং পরাগধানী। আচ্ছা বলো তো, পরাগরেণু কোথায় থাকে? পরাগরেণু না এই পরাগধানীর ভেতরেই থাকে। এই পরাগধানীর মধ্যে অসংখ্য দানার মতো অংশ থাকে, এগুলোই হলো পরাগরেণু। তাহলে পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে, যার কাজ হলো পরাগযোগে সাহায্য করা। পরেরটা চলে আসছে আমরা গর্ভকেশর। এই গর্ভকেশরের কিন্তু তিনটি অংশ। তিনটি অংশ কি কি? চলো একটু জেনে নিই। এটা হলো গর্ভকেশর। গর্ভকেশরের তিনটি অংশ। একদম ওপরের অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড। মাঝে যে দণ্ডের মতো অংশ তাকে বলা হয় গর্ভদণ্ড। আর নিচে দেখো এরকম একটা ডিমের মতো একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে বলা হয় গর্ভাশয়। কি বলা হয়? গর্ভাশয়। আর একটা নামও আছে জানো এর, কি নাম বলো তো? ডিমের মতো দেখতে তো, এই জন্য আর একটা নাম আছে ডিম্বাশয়। তাহলে গর্ভকেশরের তিনটি অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এখন ফল কোথায় উৎপন্ন হয় তোমাদেরকে একটু বলি। পরাগরেণু অর্থাৎ পরাগধানীর থেকে উৎপন্ন পরাগরেণু পতঙ্গের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে বা অন্য কোনো বাহকের মাধ্যমে এই গর্ভমুণ্ডের উপর এসে পতিত হয়। পরাগরেণু এই গর্ভমুণ্ডের উপর এসে পতিত হয় এবং ডিম্বাশয়ের ভেতরে প্রবেশ করে। যদিও সরাসরি পরাগরেণু প্রবেশ করে না, কিছু পদ্ধতি আছে, এগুলো এখন না জানলেও চলবে, তোমরা এটুকু জেনে রাখো। পরাগরেণু গর্ভমুণ্ডের উপর পতিত হয় এবং ডিম্বাশয়ে বা গর্ভাশয়ে প্রবেশ করে। এই প্রবেশের ফলেই কিন্তু ডিম্বাশয় বা গর্ভাশয় পরিণত হয় ফলে। তাহলে ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? না, ডিম্বাশয় বা গর্ভাশয়। এখন ফলের মধ্যে তো বীজ থাকে, বীজটা কিসে পরিণত হয় বা কি থেকে পরিণত হয়? এই ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে, ঠিক আছে? ডিম্বক থাকে, এই ডিম্বকগুলি কিন্তু বীজে পরিণত হয়। তাহলে ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বক পরিণত হয় বীজে। মনে থাকবে নিশ্চয়ই। এবার তোমাদেরকে চলো একটা ফুল নিয়ে দেখাই। দেখো আমার হাতে একটা জবা ফুল। এখন এই অংশটাকে কি বলছে বলো তো? কি বলছে এটাকে? বৃতি বলছে। দেখো তো বৃতির মধ্যে কটা অংশ আছে? পাঁচখানা অংশ আছে, দেখো, তাই না? সবুজ রঙের যে অংশগুলো পাঁচখানা আছে। এটাকে তাহলে কি বলছে? এটাকে এক একটা অংশকে না বৃত্তাংশ বলছে। আর একসঙ্গে এই গোটা সবুজ রঙের অংশটাকে কি বলছে? না বৃতি বলা হচ্ছে, বৃতি। এবার এগুলো তো তোমরা সকলেই জানো, এগুলোকে কি বলে বলো তো? পাপড়ি বলে। কিন্তু আমরা বইয়ের ভাষা বা সাধু ভাষা কি বলবো? এগুলোকে দল বলবো। এরকম দল কটা আছে চলো একটু গুনে নিই। 1 2 3 4 এবং 5। দেখো পাঁচটা আছে, তা পাঁচটা দল আছে এবং কেমনভাবে আছে? এগুলো গোল হয়ে সজ্জিত হয়ে আছে, তাই না? এগুলোকে একসঙ্গে কি বলা হয়? পাঁচখানা দলকে দলমণ্ডল বলা হয়। এই যে দলমণ্ডল বলা হয়, পাঁচটা দলকে একসঙ্গে বলা হয় দলমণ্ডল। এবার আমি এই পাপড়ি অর্থাৎ দল এবং বৃতিটাকে না আমি আস্তে আস্তে ছিঁড়ে ফেলে দিচ্ছি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তো, দেখো এই দণ্ডের মতো অংশটা এইখানে একদম ওপরে ঠিক কিছুটা নিচে দেখো তো কিছু লাল লাল সুতোর মতো অংশ বেরিয়েছে এবং প্রত্যেকটা সুতোর মতো একটা করে হলুদ রঙের থলির মতো অংশ আছে, দেখতে পাচ্ছ? থলির মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এবার একটাকে যদি আমি ছিঁড়ে নিই, খুব ছোট, দেখতে পাবে না তোমরা, আমি চেষ্টা করছি। খুব ছোট, দেখা খুব কঠিন। দেখো আঙুলের মধ্যে আমার দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখো, একটা দণ্ডের মতো অংশ এবং মাথায় একটা থলি আছে, দেখতে পাচ্ছ কি? এই থলির মতো অংশটাকে কি বলা হয়? এই থলির মতো অংশটাকে বলা হয় পরাগধানী, আর দণ্ডের মতো অংশটাকে বলা হয় পুংদণ্ড। পরাগধানী এবং পুংদণ্ডকে একসঙ্গে বলা হয় পুংকেশর। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে
পরাগধানী যে হলুদ রঙের যে অংশটা, এটাকে যদি আমি হাতে করে একটুখানি চাপ দিই না, ঘোরাই, তাহলে দেখো আমার হাতে একটা, চোখে হয়তো দেখতে পারবে না তোমরা ঠিক মতো, গুঁড়ো গুঁড়ো কিছু দানার মতো অংশ আমরা দেখতে পাচ্ছি। এগুলোই কিন্তু হলো পরাগরেণু। এই পরাগরেণু কিন্তু এই দেখো মাথায় গর্ভমুণ্ড আছে এখানটায়, হ্যাঁ, এর উপর এসে পতঙ্গর দ্বারা এর উপর এসে ঠেকলে কিন্তু কোথায় যায় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার আগে আমি এই পুংকেশরগুলোকে ছিঁড়ে ফেলে দিলাম। পুংকেশর ছেঁড়ার পরে আমি এই যে উপরে বাইরে যেটা লাল রঙের অংশ আছে, এটাকে আমি আস্তে আস্তে আমি ছাড়িয়ে ফেলছি। এখন আমার হাতে এই মুহূর্তে যেটা আছে সেটা হলো গর্ভকেশর। এই গর্ভকেশরের 3টি অংশ, একদম মাথার দিকে 5টা অংশ দেখতে পাওয়া যায়। এগুলোকে বলা হয় গর্ভমুণ্ড। এই যে দণ্ডের মতো যে অংশটা, তাকে বলা হয় কি, গর্ভদণ্ড। আর নিচের দিকে দেখো তো একটা ডিমের মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে, যাকে গর্ভাশয় বা ডিম্বাশয় বলে। তাহলে একটা গর্ভকেশরের কটি অংশ? 3টি অংশ, ডিম্বাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, বা গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এই হলো একটি গর্ভকেশরের অংশগুলো। এখন আমি একটু আগেই বলেছিলাম ফুলের কোন অংশ ফলে পরিণত হয় এবং কোন অংশ বীজে পরিণত হয়। এই যে ডিম্বাশয় যেটা দেখতে পাচ্ছ, এই ডিম্বাশয় বা গর্ভাশয়, এটাই কিন্তু ফলে পরিণত হয়। আর ডিম্বাশয়ের মধ্যে থাকা যে ছোট ছোট দানার মতো ডিম্বকগুলো থাকে, সেগুলো কিন্তু বীজে পরিণত হয়। ঠিক আছে, সেগুলো কিন্তু তাহলে বীজে পরিণত হয়। তাহলে একটি গর্ভকেশরের কটি অংশ দেখতে পেলাম? 3টি অংশ। কি কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই গর্ভাশয় পরিণত হয় ফলে এবং ডিম্বক পরিণত হয় বীজে। এখন চলো জেনে নিই ফুল কয় প্রকারের ও কি কি। ফুল 2 প্রকারের। কি কি? না, সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল। এখন সম্পূর্ণ ফুল কাকে বলে? যে সমস্ত ফুলে 4টি স্তবক থাকে, অর্থাৎ বৃতি, দলমণ্ডল, গর্ভকেশর এবং পুংকেশর, এই 4টি স্তবক থাকে। অ্যাকচুয়ালি ফুলের অংশগুলোকে স্তবক বলা হয়। তাহলে একটি ফুলের 4টি অংশ থাকে, অর্থাৎ যে সমস্ত ফুলে 4টি স্তবক অর্থাৎ বৃতি, দলমণ্ডল, গর্ভকেশর এবং পুংকেশর থাকে, তাদেরকে বলা হয় কি, বলা হয় না সম্পূর্ণ ফুল। আর যে সমস্ত ফুলে এই 4টি স্তবকের মধ্যে অর্থাৎ বৃতি, দলমণ্ডল, গর্ভকেশর এবং পুংকেশরের মধ্যে 1টি বা 2টি অনুপস্থিত থাকে, তাদেরকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যেমন কুমড়ো ফুল, তোমরা দেখবে কুমড়ো ফুল 2 রকমের ফুল হয় না? এক ধরনের ফুলে দেখবে কুমড়ো হয়, আর এক ধরনের ফুলে কুমড়ো হয় না। তাহলে ওর মধ্যে কি সমস্যা আছে, কি প্রবলেম আছে? না, যে ফুলটাই কুমড়ো হয় সেই ফুলটার মধ্যে কিন্তু পুংকেশর থাকে না, থাকে শুধু গর্ভকেশর। এই গর্ভকেশর থাকার জন্য এই যে গর্ভাশয় বা ডিম্বাশয়টা ফুলে থাকে, ওই জন্য ফুল ফোটা অবস্থাতে দেখবে ওই নিচের দিকটা কিন্তু ফোলা থাকে, এবং সেই ফোলা জায়গাটা থেকেই কিন্তু কুমড়ো তৈরি হয়। আর যে ফুলটায় কুমড়ো হয় না, সেই ফুলটা কি থাকে না, না গর্ভকেশর থাকে না। আর গর্ভকেশর না থাকলে ডিম্বাশয় বা গর্ভাশয় থাকবে না, সুতরাং ফুলটার নিচের দিকটা দেখবে মোটা হয় না। এই ধরনের ফুলগুলোকে বলা অসম্পূর্ণ ফুল। আর লিঙ্গের ভিত্তিতে অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর ভিত্তিতে ফুল আবার 2 প্রকারের। কি কি? একলিঙ্গ ফুল এবং উভলিঙ্গ ফুল। এখন উভলিঙ্গ ফুল কাকে বলে চলো প্রথমে জেনে নিই। যে সমস্ত ফুলে পুংকেশর এবং গর্ভকেশর দুটোই উপস্থিত, অর্থাৎ দুটোই থাকে, সেই সমস্ত ফুলকে বলা হয় কি, না উভলিঙ্গ ফুল। যেমন জবা ফুল। আর একলিঙ্গ ফুল অর্থাৎ যে কোনো একটা লিঙ্গ থাকবে, হয় পুংকেশর অথবা গর্ভকেশর, হয় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ, যে কোনো একটা থাকবে, তাদেরকে বলা হয় একলিঙ্গ ফুল। সংজ্ঞা কী হবে? তাহলে যে সমস্ত ফুলে পুংকেশর এবং গর্ভকেশরের মধ্যে যে কোনো একটি উপস্থিত থাকে, সেই সমস্ত ফুলকে বলা হয় একলিঙ্গ ফুল, যেমন কুমড়ো ফুল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটি প্রশ্নটি হলো, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? আর একবার বলছি, ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।